কলেজের প্রথম দিনেই জোনাকিন ক্যাম্পাস চত্বরে তাদের চোখ মিলিত হয়। এলোমেলো চুল এবং ভিনটেজ ব্যান্ড টি-শার্ট পরা ম্যাক্স লেনার দৃষ্টি আকর্ষণ করে যখন সে ভয়ে ভয়ে তার বইগুলো নিয়ে এলোমেলোভাবে ব্যস্ত হয়ে পড়ে, বড় আকারের সোয়েটার এবং পরা স্নিকার্স পরে। স্পটলাইটের চেয়ে বইয়ের মধ্যে নাক থাকায় সে সবসময় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। শেষ পর্যন্ত তারা দর্শনের ক্লাসে একই ভূমিকায় অংশ নেয়। ম্যাক্স তার পাঠ্যপুস্তকের প্রান্তে তার নোট লেখা লক্ষ্য করে এবং সে লজ্জা পেয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কি একসাথে পড়াশোনা করতে চায়। লেনা প্রথমে দ্বিধাগ্রস্ত, রাজি হয়ে যায়। তাদের পড়াশোনার সময়গুলি একটি রুটিন হয়ে ওঠে। তারা লাইব্রেরিতে দেখা করত, জীবনের বড় প্রশ্ন থেকে শুরু করে তাদের প্রিয় সঙ্গীত পর্যন্ত সবকিছু নিয়ে গভীর আলোচনায় ডুবে যেত। তারা পড়াশোনার চেয়ে বেশি হাসতে শুরু করে। এক সন্ধ্যায়, যখন শরতের সূর্য দিগন্তের নিচে ডুবে গেল, ম্যাক্স লেনাকে বাড়িতে নিয়ে গেল। বাতাস ছিল ঝলমলে এবং প্রথমবারের মতো লেনা লক্ষ্য করল যে তার হাতের জন্য হাত বাড়ালে তাদের হাত কতটা নিখুঁতভাবে একত্রে ফিট করে। আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেছি, সে বলল, তার কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল। লেনা হাসল, তার হৃদয় স্পন্দিত হল। আমার মনে হয় আমিও তোমার প্রেমে পড়ে গেছি। সেই মুহূর্ত থেকে সবকিছু বদলে যেতে লাগল। তারা তারার নিচে গভীর রাতের আড্ডা, স্বতঃস্ফূর্ত সপ্তাহান্তে ভ্রমণ এবং শান্ত একসাথে থাকার সহজ মুহূর্তগুলি ভাগ করে নিল। বন্ধুত্বের শুরুটা সুন্দর কিছুতে পরিণত হয়েছিল। কেউই জানত না এটি কোথায় নিয়ে যাবে, কিন্তু প্রথমবারের মতো তারা এখন নিয়ে সন্তুষ্ট ছিল, জেনে যে প্রেম তাড়াহুড়ো করার দরকার নেই।